বা শরীয়তে যেগুলা নিষেধ, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস নিষেধ করছেন, এই সমস্ত জিনিসের যদি না থাকায় তাহলে এটাকে নফসকে শাসন করার মতো হলো। আমি নফসকে শাসন করলাম, আমার মন চাইতেছে এই জিনিসটা দেখার জন্য, আমি দেখলাম না কারণ এটা পাপ। আমার নফস চাইতেছে, আমার চোখ এমন কোনো জিনিসের দিকে তাকাইতে চাইতেছে যেটা দেখা পাপ, আমি ওইদিকে তাকাইলাম না, তাহলে এটাকে নফসকে শাসন করার মতো হইল। খুব বেশি উদ্বুদ্ধ করতে হয়, খুব বেশি মন চাইতেছে দেখার জন্য, এরপর যদি না দেখি তাহলে এটা নফসকে শাসন করলাম, তার গালে চোট দিলাম, তাহলে নফস ঠিক হবে, এছাড়া নফস ঠিক হবে না। আমার মন সবসময় চাইবে এই সমস্ত খারাপ জিনিসের প্রতি। আল ইনসানু হারিসুন ফীমা মুনিয়া, প্রত্যেকটা মানুষ এমন জিনিসের প্রতি আগ্রহী হয় যেটা থেকে নিষেধ করা হয়েছে, মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ একটু আগ্রহ বেশি হয়। আচ্ছা, এরপরে দৃষ্টি হচ্ছে কি জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দৃষ্টি হচ্ছে আন-নাযরু সাহমুন মাসবুবুন, বিষাক্ত তীর। দৃষ্টি হচ্ছে বিষাক্ত তীর, মিন সিহামি ইবলিস, বা ইবলিসের যে সমস্ত তীর আছে, যে সমস্ত তীরের মাধ্যমে মানুষকে সে শিকার করে গুনাহ করায়, তার মধ্যে নজর হচ্ছে একটা বিষাক্ত তীর। এইটার মাধ্যমে শয়তান মানুষকে খুব সহজেই গুনাহ করাইতে পারে, খুব সহজেই গুনাহ করাইতে পারে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে এটাও বলেন, তোমরা যদি এই বিষাক্ত তীরকে হেফাজত করতে পারো, দৃষ্টিকে হেফাজত করতে পারো, তাহলে মান তারাকাহা মিন মাখাফাতি আবদাল্লাহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফিল কলবি। কেউ যদি এই বিষাক্ত তীরকে ছেড়ে দিতে পারে, কুদৃষ্টিকে ছেড়ে দিতে পারে, তাহলে আমি আমার ভয়ে, আল্লাহ তাআলার কথাটা রাসূল বলতেছেন যে আমার ভয়ে যদি কেউ এই কুদৃষ্টিকে ছেড়ে দিতে পারে, তাহলে আমি তাকে এমন ঈমান দান করব যে প্রত্যেকটা কাজের বা আমলের মানে শান্তি প্রশান্তি সে পাবে। মানে প্রত্যেকটা কাজ, আমরা তো অনেক সময় দেখা যায় মসজিদে আয়েশা যদি বয়ান একটু লম্বা হয়ে যায়, 2 মিনিট বেশি হয়ে যায়, তাহলে অস্থিরতা অনুভব করি যে কেন লম্বা হয়ে গেল। মানে পুরো হাদিসের কথাগুলো আমাদের কাছে ভালো লাগে না। কিসের জন্য ভালো লাগে না? এই যে আমাদের নজর ঠিক না, দৃষ্টি ঠিক না। এই দৃষ্টির মাধ্যমে আমাদের ভিতরে গুনাহ আসে, গুনাহ হইতে হইতে আমাদের কল কালো হয়ে গেছে, কালো দাগে পরিপূর্ণ হয়ে গেছে। এখন ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। মসজিদে শুক্রবারে যদি আসি, তাহলে সালাম ফিরে যেতে হয়, ভাই ফিরে যেতে হয় না, সুন্নতের কোনো খবর নেই। এটা কিসের জন্য? এই গুনাহর কারণে আমার অন্তর কালো দাগ পড়ে গেছে। ঠিক আছে, এখন এইটার লেগে বলছে আল্লাহ তাআলা রাসূলের জমানে বলতেছেন, কেউ যদি আমার ভয়ে কুদৃষ্টি থেকে হেফাজত থাকে, তাহলে আমি তাকে এমন ঈমান দান করব যে প্রত্যেকটা ভালো কাজে সে প্রশান্তি পাবে। ঠিক আছে, মনে করেন একজন মানুষ যখন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তাদের সাথে আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার অবস্থাটা কি হয়েছে, তখন তারা বলবে, তাদের থেকে সঠিক বর্ণনা পাওয়া যায়, মানে আমি এমন প্রশান্তি পাইছি যে দুনিয়াতে এরকম প্রশান্তিদায়ক কোনো কিছু নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর যখন আমি সেজদা করছি, নামাজ পড়ছি, এই নামাজের মধ্যে যেই আরাম শান্তি প্রশান্তি পাইছি, দুনিয়ার কোনো জিনিসের মধ্যে এরকম প্রশান্তি পাই। এইভাবে তারা বলে, কি জন্য বলে? কারণ সে একেবারে নিষ্পাপ। কোনো কাফের বেঈমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তার একটা গুনাহ থাকে না। এই যে গুনাহমুক্ত জীবন তাদের থাকে, এই মুহূর্তে সে আল্লাহ তাআলা ইবাদত করে, তখন সে প্রশান্তিটা পায়। তো আমাদের পাপ আছে, আমাদের দেহ পুরো অঙ্গ ভরা, এই জন্য আমরা শান্তি পাই না। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি না, জুমার দিন আসলেও তাড়াহুড়া করে যাওয়ার জন্য। এটা সব এই নজর, এই চোখের মাধ্যমে আমাদের যে গুনাহ হয়, এরপর সেগুলো আমাদের অঙ্গগত দ্বারা বাস্তবায়িত হয়। এই চোখকে হেফাজত করতে হবে আমাদের, তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা শান্তি পাবো। আবু উবাইদা ইবনে জাররাহ একজন সাহাবী, উনি একটা দুর্গ জয় করতে গেছেন, মানে কাফেরদের একটা বসতি, বিশাল বড় বসতি, চতুর্দিক দিয়ে ঘেরাও করা, অনেক উঁচু ঘেরাও করা। এরপর যোদ্ধা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেটা দখল করতে গেছে। দখল করার পর চতুর্দিক দিয়ে আবদ্ধ করছে। আবদ্ধ করার পরেও, মানে অনেকদিন আবদ্ধ থাকার পরেও, মানে কোনোভাবেই ওইটার ভিতরে ঢুকতে পারে না, ঢোকা সম্ভব হইতেছে না। তাদের সাথে যুদ্ধ করা বা তাদের মুখোমুখি হওয়ার সুযোগ হইতেছে না। এইভাবে অনেকদিন যাওয়ার পর এরপর ভিতর থেকে প্রস্তাব আসছে যে আপনারা ভিতরে আসবেন, আপনাদেরকে ভিতরে আমরা এই দরজা খুলে দেব, আপনারা ভিতরে আসবেন, সমস্যা নেই, আমরা আত্মসমর্পণ করলাম। ঠিক আছে, এরপর আবু উবাইদা ইবনে জাররাহ ভাবলো যে এতদিন পর্যন্ত তারা আবদ্ধ থাকার পরেও, তারা একদিনও এরকম সারাদিনও না, আমাদের সাথে যুদ্ধ লাগলো না, এখন হঠাৎ করে তারা এত নমনীয় হয়ে গেল যে তারা দরজা খুলে দেবে, আমরা ভিতরে ঢুকতে পারবো, এরকম কেন করলো? চিন্তা ভাবনা, মানে ওনার মাথায় ঘুরপাক খাইতেছিল। তো ওই দিকটা আবার ওই কাফেররা যারা আছে দুর্গের ভিতরে, তারা চিন্তা করছে যে আমরা একটা বাজার আছে দুর্গের ভিতরে। দুর্গের ভিতর বলতে কি, দুর্গ বলতে মনে করেন পুরো একটা দেশের চতুর্দিক দিয়ে রাউন্ড করে রাখছে। এই কাঁটাতারের বেড়া আছে আমাদের সীমান্তে, এরকম আর কি। ওরা আগে মনে করেন করতো, আগে তো কখন সত্য এসব এসব জানা ছিল না, এই জন্য তারা বড় উঁচা করে দেয়াল রাখতো, যাতে ভিতরে কেউ না আসতে পারে। ঠিক আছে, তো এইভাবে আর কি দেখে রাখতো। তো আবু উবাইদা ইবনে জাররাহ
তার এই প্রস্তাব দেওয়ার পর ওনার ভিতরে চিন্তা আসছে যে ওরা এতদিন পর্যন্ত দেয় না, হঠাৎ করে দিতেছে, এর কারণ ওদিকে আবার কাফেররা চিন্তা ভাবনা করে আসছে দুর্গের তো একাধিক দরজা থাকে, বাজারের পাশে একটা দরজা আছে, এই ভিতরে একটা বাজারের পাশে একটা দরজা আছে, এই গেটটা আমরা খুলবো, এই গেটটা খোলার পর প্রত্যেকটা এই যে বাজার আছে প্রত্যেকটা দোকানের সামনে আমাদের পুরো দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী সুন্দরী যে নারীগুলো আছে তাদেরকে আমরা হাজির করবো, প্রত্যেকটা দোকানের সামনে রাখবো। এরপর তারা যখন দুর্গের এদিক দিয়ে আসবো, এই বাজারের ভিতর দিয়ে আসতে থাকবো, এরপরে এই বাজারের শেষ মাথায় হচ্ছে সিংহাসন, মানে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে ঢোকা পর্যন্ত যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানের সামনে আমরা মেয়ে রেখে দেবো সুন্দর সুন্দর। আর যেহেতু তারা প্রায় কয়েক মাস থেকে শৃঙ্খলা থেকে দূরে আছে, স্বাভাবিকভাবে তাদের একটু চাহিদা থাকবে সুন্দর রমণীদের প্রতি। এরপর তাদেরকে বলে দেওয়া হয়েছে, সুন্দর রমণীদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা ওই তারা যখন আসে তোমরা প্রত্যেকেই নিজের অঙ্গভঙ্গি দ্বারা তাদেরকে আহ্বান করবে, তোমাদের দিকে আহ্বান করবে তাদের দিকে, তোমাদের দিকে ডাকবে। এরপর ডাকার পর যদি তারা আসলে তোমরা যা মন চায় করো, তোমরা বাধা দিবে না, এরকম তারা মেয়েদেরকে বলে রাখছে। এরপর তারা তাদের পরিকল্পনা দিয়ে এইভাবে করছে। আবু বকর বল যারা উনি সেনা প্রধান ছিল, উনি বুঝতে পারছেন বিষয়টা যে তারা কোনো সলসাতুলি ভিতরে করবেই, ওইটা এতদিন পর তারা আবার কিভাবে করলো। এখন তো আমরাও মেয়ে দুর্বল হয়ে গেছি, কয়েকদিন পরে চলে যেতাম, কিন্তু এরপরে তারা এই সুযোগটা কেন দিতেছে এটা বুঝে ফেলে এরপর সমস্ত যোদ্ধা সাহাবাদেরকে একসাথে করছেন। একসাথে করার পর উনি বললেন যে দেখো আল্লাহ তাআলা তাদেরকে বর্ষতা স্বীকার করার তৌফিক দিয়েছেন, এটা আমাদের অনেকটা বিজয়ের মতো। বাকি এখানে ষড়যন্ত্রেরও কিছু সম্ভাবনা আছে, এই জন্য তোমাদের প্রতি আবার একটা উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিকে হেফাজত করে নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পরিশুদ্ধতার কারণ হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা কি করে প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। এইভাবে উপদেশ দিতে ওয়াজ করছে আল্লাহ তাআলা। এই কোরআনের আয়াতটা সমস্ত সাহাবাদেরকে শোনায় দিয়েছেন। এরপর দুর্গের দরজা খোলার পর তারা ঢুকছে, ঢোকার পর এমন ভাবে দৃষ্টি হেফাজত করছে, তারা সিংহাসন পর্যন্ত গেছে। যাওয়ার পর তারা কেউই বলতে পারবে না যে এই যে আসা যাওয়া করলো এই পাশে কি দোকান আছে নাকি মেয়ে আছে, তারা কিছুই খেয়াল করে না, কেউ বলতে পারে না। তাহলে সাহাবা একরাম দৃষ্টি কিভাবে হেফাজত করছেন। এরপরে এই দুর্গের ভিতরে যে কাফেররা সাহাবা একরাম এইরকম তাদের সলসাতুলি পুরোটাই তো বেঁচে গেছে। এখন তারা সুন্দর রমণীরা ছিল, তাদেরকে ধোঁকায় ফেলানোর জন্য, সাহাবাদেরকে ধোঁকায় ফেলার জন্য, যেহেতু তারা অনেক দিন যাবত স্ত্রী সন্তান থেকে দূরে আছে, তাদের স্বাভাবিকভাবে সুন্দর রমণীর প্রতি চাহিদা থাকবে, কিন্তু তারা এমন ভাবে দৃষ্টিকে হেফাজত করছেন, বলতেও পারে না যে পাশে দোকান আছে নাকি এগুলা স্বাভাবিক ঘর নাকি রমণী থাকা তো দূরের কথা, এগুলো দেখেই নেই। যে এই অবস্থা দেখে দুর্গের অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে এই দৃষ্টি হেফাজতের অবস্থা দেখে, বুঝছেন। তো এই জন্য দৃষ্টি হেফাজতের দ্বারা যেমন আমার নিজের ঈমান মজবুত হবে, অন্যরাও আকৃষ্ট হবে আমার প্রতি। ওই যে ইদানিং একজন মহিলা ডাক্তার একটা ভিডিও করছে, তার চেম্বারে একজন হুজুর গেছে এবং তার বউ গেছে। দেখার পর উনি ভিডিও করে দেখাইতেছে হুজুরের চেহারা রেখে দিছে যে ওই হুজুর যতবার আমার কাছে তার ওয়াইফকে নিয়ে আসছে ততবার এই আমার দিকে একটা বার থাকায় নেই, সে আমার দিকে একটা বার থাকায় নেই। আমি যদি কোনো প্রশ্ন ওই হুজুরকে করি, হুজুর নিজ বা তাকে উত্তর দেয়। ঠিক আছে, তো এইটা একটা প্রভাব এই মহিলার উপর পড়ছে, ডাক্তারের উপর স্বাভাবিকভাবে এটা পড়বে। আমি যদি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান মানি, তাহলে আমার কথাবার্তাও একজন মানুষ দিনদার পাবে। এই যে এখানে হয়েছে, এই অনেক মানুষ দুর্গের কাফেররা মুসলমান হয়ে গেছে। ঠিক আছে, কারণ সুন্নতের উপর এবং আল্লাহ তাআলার আদেশের উপর যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের দ্বারা অনেক কিছুই হবে, আমাদের দ্বারা অন্যরাও দিনই ফায়দা হাসিল করবে। এখন সবচেয়ে বড় নির্লজ্জতা হচ্ছে আমাদের পোশাক ঠিক নেই। আমাদের ফ্যামিলির যে নারী বা ওয়াইফ আহিয়ারা আছে, অধিকাংশ আমাদের পোশাক ঠিক রাখি না। আমাদের মেয়েরা যখন এই নতুন পোশাক চায়, সেগুলো আমরা হলো দিতেছি, পর্দার ব্যাপারে তো গুরুত্বই দেই না। এই বিভিন্ন স্টাইলিশ পোশাক বের হয়, টাইট ফিট পোশাক বের হয়। গ্রামে কিছুটা কম আছে, কিন্তু শহরে যায় আমাদের দৃষ্টিকে অনেক কঠিন হয়ে যায়। বাকি গ্রামটা অনেকটা শহরের টাইপ হয়ে গেছে। আগে হুজুরদেরকে দেখলে বা সাধারণ পুরুষকে দেখলে মহিলারা পড়ানোর চেষ্টা করতো, কমপক্ষে না পড়ায় যে মুখটা রাখার চেষ্টা করতো, মাথাটা রাখার চেষ্টা করতো। এখন সেটাও করা হয় না। দিন দিন এরকম দৃষ্টি হেফাজত করা কঠিন হয়ে যেতেছে। এগুলো কেমতের আলামত, কারণ কেমত তো হবেই। এই গুনাহ পাপাচার যখন বেড়ে যাবে তখন এই কেমত হবে। এরপর দেখেন আরেকটা কাহিনী বলি। তিউনিসিয়া নামক একটা দেশ আছে, সেখানে বাদশার নাম ছিল ভুইগারবার ছিল শাসকের নাম। ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ, যে কেন্দ্রীয় মসজিদ আমাদের বাংলাদেশের যে বাইতুল মুকাররম, এরকম একটা মসজিদের খতিবের নাম হচ্ছে শেখ মোহাম্মদ তাহের বিন আশুর। ওই মসজিদের খতিব উনি।
তো বাদশাহ ওই তিউনিসিয়ার শাসক হুইগুরবার উনি বলল যে দেখেন আমাদের দেশ কিন্তু যে অগ্রগতি করতে চাই, এগিয়ে নিতে চাই, তাহলে আমাদেরকে নারী পুরুষ সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, তো দেশ এগিয়ে যাবে না। এই জন্য নারী পুরুষ নারীদেরকে যে আমরা ওই যে নারীরা যে ঘরে আবদ্ধ থাকে, ঘরে বন্দী থাকে, শরীয়তের বিধান মানে এইগুলো যদি আমরা মানতে চাই তাহলে দেশ অগ্রসর হবে না। এই জন্য নারী পুরুষ কাঁধে কাঁধ রেখে আপনারা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, এরকম সে ঘোষণা দিচ্ছে। এরপরে এই ঘোষণা পাওয়ার পরে মহিলারা নিজের প্রয়োজন সবকিছু নিজেরাই সামলায়, বাজারে আসে। এরপরে এই একদম বাজার ভর্তি। তো একদিন শুক্রবার দিন ওই যে শেখ মোহাম্মদ তাহের বিন আসর উনি ওই বাজারের সাথে একটা মসজিদ, কেন্দ্রীয় যে মসজিদটা এটা বাজারের আশপাশে, তো বাজার হইয়া তারপর কেন্দ্রীয় মসজিদে যেতে হয়। এরপর উনি দেখলো যে বাজার পুরোপুরি মানে মহিলারাই ভর্তি। কারণ মহিলারা অগ্রসর, দেশে অগ্রসর করতে হলে আমাদের বাংলাদেশের মধ্যে স্লোগান নেই এখন, যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মহিলাদেরকেও শ্রম দিতে হবে, কাজ করতে হবে, ঘরে আবদ্ধ থাকতে হবে না, এরকম বলতেছে। এবং এইরকম হতে কি হইতেছে, ঢাকায় প্রত্যেক দিন ঘরে 49টা আরো বেশি মানে তালাক হইতেছে, ডিভোর্স হইতেছে। মানে মহিলারাও কাজ করতে যে অফিসে যায়, নিজের স্বামীরা ভালো লাগে না, পাশের কলিগকে ভালো লাগছে, বাস তার স্বামী ছাইরা পোলাও ছাইরা তারপর গেছে ওই পুরুষের সাথে। এরপর পরকিয়া কইরা নিজের সন্তানগুলা বাধা হয়ে দাঁড়াইছে। আমি তুই স্বামী ছাইরা জায়গা সমস্যা নাই, কিন্তু সন্তান আমি কইরেই খাবো, সন্তানকে রাখা যাবে না, সন্তানকে বাইরে তারপর আরেক পুরুষের সাথে বাইরে যাবে, এগুলো হইতেছে, অহরহ হইতেছে। ঢাকা সহ পুরো বাংলাদেশ যদি হিসাব করা হয় প্রতিদিন এক দেশকে হাজার হাজার ডিভোর্স দিতে হয়। স্বামী ওই স্বামীকে ছেড়ে বলে যেতেছে, ইদানি কয়েকটা কাহিনী হচ্ছে, পরকিয়া করছে অন্য জায়গায়, এখন কি করছে নিজের স্বামীর লজ্জাস্থান কাইটা তারপর ওই আরেক স্বামীর কাছে গেছে। এগুলো হইতেছে, অহরহ হইতেছে। কিসের জন্য? এই যে স্লোগান দিছে যে নারীদেরকেও বের হতে হবে, নারীদেরকেও রাস্তাঘাটে আসতে হবে, কাজ করতে হবে, নয়তো দেশ অগ্রসর হবে না। এমন অগ্রসর হইতেছে বিশৃঙ্খলায় পুরা দেশ ভরা। ঠিক আছে, স্বামী স্ত্রী কোনো দাম্পত্য জীবন সুখী না, তাদের পরস্পর ঝগড়া ফাসাদ লেগে আছে। তো এই যে সাহেব যখন জুমার দিন আসলো তখন বাজারে দেখছে মহিলায় পরিপূর্ণ। এরপর গেছে, এরপর মসজিদে যাওয়ার পর খুতবা দিছে, একেবারে সংক্ষিপ্ত খুতবা। উনি বলছে প্রথম নিসাউম মিনাল্লাতি ফিল আসওয়াক, এই বাজারে যে মহিলাদেরকে দেখলাম এরা কারা, এভাবে প্রশ্ন করছে। মুসল্লি যারা আছে তাদেরকে প্রশ্ন করছে, তা একদম সবাই নীরব, কারণ শাসক যেহেতু অর্ডারটা দিচ্ছে যে অগ্রসর হতে হবে, তাদের পর্দা আবদ্ধ থাকতে হবে না, এই জন্য মহিলারা বের হয়ে গেছে, একদম সবাই নীরব হয়ে গেছে। এরপর উনি বসছেন, এই দুই খুতবার মাঝে বসে না, বসছেন বসে এরপর দ্বিতীয়বার বলছে লা খায়রা ফি সালাতিকুম ওয়া নিসাউকুম উরায়া, তোমরা নামাজি হয়ে কি লাভ যদি তোমাদের মহিলারা বেপরদায় থাকে, এতে কোনো কল্যাণ নাই। তোমরা নামাজ পড়ি কোনো লাভ নাই যদি তোমাদের মহিলারা রাস্তাঘাটে বেপরদা অবস্থায় থাকে। সুম্মা ক্বালা আকিমিস সালাতা ইয়া ইমাম, এরপর উনি এত রাগান্বিত হয়েছেন যে এই যে মুসল্লি বাজারের মধ্যে তো এই যে সমস্ত মুসলিমরা মসজিদ আছে তাদের পরিবারের লোকেরাই, এই জন্য উনি এত রাগান্বিত হয়েছেন। উনি বলতেছেন আকিমিস সালাতা ইয়া ইমাম, আরেকজন ইমামকে বলছে যে আপনি নামাজ পড়ান, আমি নামাজই পড়াবো না। এত রাগান্বিত হয়েছে, বাস বসে গেছে। তাহলে উনি কতটুকু রাগান্বিত হয়েছেন যে সমস্ত মহিলারা বাজার আছে এরা কারা। এরপর বলছে যে তোমরা নামাজ পড়ি কি লাভ যদি তোমাদের মহিলারা পর্দাই না করে, দৃষ্টি যদি হেফাজত না করে, বা তোমরা হেফাজত করার সুযোগ না পাও। এই যে আমি বাজারতে আসলাম, দৃষ্টি তো আমাকে বুঝতে পারি মহিলারা বাজার পরিপূর্ণ। এরপর উনি বৈশা আরেক ইমামের মাধ্যমে নামাজ পড়েছে। এই জন্য দৃষ্টির হেফাজত, দৃষ্টির দ্বারা শয়তান সবচেয়ে বেশি আমাদেরকে গুনাহ করা। এই চোখ আমাদের যেদিকে যায়, অন্ধ ব্যক্তি দ্বারা গুনাহ হয় না, কারণ সে কিছু দেখে না, কোন মহিলাকে দেখে না। মানে এমন পুরুষ এখন খুবই কম যে সে একটা মহিলার দিক থাকেছে, তার অন্তরে কিছু আসে নাই, কুদৃষ্টি মানে ভিন্ন পরিকল্পনা আসে নাই, স্বাভাবিকভাবে আসবে। এই যে এখন এত দর্শন বেড়ে গেছে, দর্শনকে দর্শনই মনে করতেছে না। মানে এই যে বেপরদার কারণে মানুষ চোখের সামনে সুন্দর সুন্দর রমণী মেয়ে দেখে, এরপর মনে কালা মেয়েও সুন্দর হয়ে যায়, মেকআপ কইরা এও সুন্দর সুন্দর দেখে, সুযোগ পায় না। এরপর ছোট ছোট বাচ্চা ধইরা দর্শন করে, নিজের চাহিদা পূরণ করে। ওইটা স্যার এরকম অহরহ ছোট বাচ্চা বইলে দিব দেখা, ছোট বাচ্চাকে জবাই করে লাগে, টুকরা টুকরা করে ফেলে। সবকিছুর মনে কি কুদৃষ্টি, সবকিছু মনে হচ্ছে কুদৃষ্টি। আমার নজর হেফাজত চাই, নজর যতক্ষণ পর্যন্ত হেফাজত হবে আমার দ্বারা ঘোড়া কমবে না। এই জন্য আল্লাহ তাআলা যে আদেশ করছেন কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলুন হে নবী ইয়াকুদুনা মিন আবসারিহিম, তাদের চোখ যেন দৃষ্টি যেন নত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এই যে দুইটা কাজ, চোখকে নত রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা, এই দুইটা জিনিস যদি আমরা করতে পারি আমার দ্বারা নেক কাজ হবে, বদ কাজ হবে, খারাপ কাজ হবে, গুনার কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে চোখের গুনাহ থেকে বেঁচে থেকে ইবাদতের স্বাদ হাসিল করার তৌফিক দান করুন। আমিন।